দিল্লির ইন্দোরে ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এর মাধ্যমে তারা পতিত হাসিনা সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মিথ্যাচার তুলে ধরার পরামর্শও দেন তাদের। শিউলি শবনমের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে রাজনৈতিক নেতারা দিয়ে যাচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, শুধু প্রধানমন্ত্রী পালিয়ে যায়নি, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার রাজনীতির নেতা, তার ব্যবসায়ী, তার অঙ্গ সহযোগী সংগঠন সব পালিয়েছে, এমনকি বাইরে ক্ষতি পর্যন্ত পালিয়েছে। সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া করতেছে এবং ইন্ডিয়ান কিছু কিছু পলিটিশিয়ান করতেছে ইত্যাদি, তাদের ব্যাপারে তো গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট নাই বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই, কোনো স্টেটমেন্ট নেই, বরং দেখা যাচ্ছে যে তারা এটা মনে হচ্ছে যে তারা প্যাট্রোনাইজ করতেছে। হ্যাঁ, তাহলে এইটা তো মানে হিডেন কোনো কৌশল নাই, এটা স্পষ্ট। এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা মন্তব্য করছেন তারা। এটা তো ডোমেস্টিক লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কিছু করার আছে। ধরেন এগুলি আন্তর্জাতিক ফোরামে এগুলি তো মানে তোলা যেতে পারে। হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। আমাদের এই দেশে যাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, যদি হয় আপনারা সত্য প্রকাশ করেন। এটা একটা কথাই তো শেষ হয়ে যাবে, তো তারা তো বলবে যে না, দেশে কিছু হচ্ছে না। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার উপরও জোর দিচ্ছেন তারা। আজকে আমাদের একসাথে থাকতে হবে, প্রত্যেকের প্রয়োজনেই। বিপ্লব যেমন এক জায়গায় হয়, আমাদের প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।